2018 সালের পর প্রথমবারের মতো শাটডাউনের কবলে পড়ল যুক্তরাষ্ট্র। সরকারি তহবিলের মেয়াদ শেষ হওয়ার আগে সিনেট বাজেটের অস্থায়ী বিল পাশে ব্যর্থ হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে দেশটির ফেডারেল সরকারের কার্যক্রম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতি অর্থবছরে সরকারি বিভিন্ন দপ্তরের কাজ চালাতে মার্কিন কংগ্রেসকে অর্থ বরাদ্দ করতে হয়। এই অর্থবছর শুরু হয় 1 অক্টোবর থেকে। এই সময়ের মধ্যে সিনেট সদস্যরা একমত হয়ে ব্যয় বরাদ্দ চূড়ান্ত করতে না পারলে বিভিন্ন দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। মঙ্গলবারও বৈঠক করেন সিনেটের ডেমোক্রেট এবং রিপাবলিকান সদস্যরা, কিন্তু অচলাবস্থা ঠেকাতে শেষ মুহূর্ত পর্যন্ত সমঝোতায় পৌঁছাতে পারেননি তারা। ডেমোক্রেটদের সমর্থিত প্রস্তাবে সরকারি ব্যয় বাড়ানোর পাশাপাশি প্রায় $1 ট্রিলিয়ন স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখা হয়েছিল, কিন্তু 60 ভোটের প্রয়োজন থাকলেও বিলটি প্রত্যাখ্যাত হয়। ডেমোক্রেটরা বাজেটের সঙ্গে স্বাস্থ্যসেবা সংস্কার যুক্ত করতে চাইলেও কোনো নীতিগত পরিবর্তন আনার বিপক্ষে অবস্থান নেয় রিপাবলিকানরা। এরপরে ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকেই মার্কিন ফেডারেল সরকারের শাটডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফলে এখন কয়েক লাখ কর্মী অবৈতনিক ছুটিতে থাকবেন। শাটডাউন সর্বস্তরেই প্রভাব ফেলবে। মানুষজন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার বন্ধ করে দিবে, বাইরে খাবারও খাবে না তারা। শাটডাউন যত দীর্ঘ হবে, প্রভাবগুলিও তত প্রকট হবে। এ পরিস্থিতির জন্য একে অপরকে দুষছেন ডেমোক্রেট এবং রিপাবলিকানরা। ডেমোক্রেটরা বলছেন যে কোনো ব্যয় বিলের মধ্যে অতিরিক্ত স্বাস্থ্যসেবা ভর্তুকি অন্তর্ভুক্ত করা উচিত। অন্যদিকে রিপাবলিকানরা বলছেন দুটি বিষয় আলাদাভাবে মোকাবিলা করা উচিত। এদিকে আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের ভোটের আগে গণছাঁটাইয়ের হুমকি দেন তিনি। বলেন, ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গেলে ডেমোক্রেটদের পছন্দের কর্মসূচি বাতিল হয়ে যাবে, বরখাস্ত করা হবে আরও ফেডারেল কর্মীদের। এর মধ্যে বেশিরভাগই হবে ডেমোক্রেট। 2018 সালের পর এটাই প্রথম সরকারি শাটডাউন। এ নিয়ে 1981 সালের পর 15 দফা শাটডাউনের কবলে পড়ল যুক্তরাষ্ট্র সরকার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।